গত 27 সেপ্টেম্বর একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছেন যে অনেকে বলে, আমি একটু আপনাকে কোটই করি যেগুলো পত্রিকাগুলোতে আসছে, একটু আপনার কাছে ক্ল্যারিফিকেশন চাই। অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, তাদের 2 ভাগ করে দেবো, 1 ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসেরও উল্লেখ করেছেন সেই বক্তব্যে। কয়েকটা প্রশ্ন, আপনি কি বা জামাত ইসলাম কি আসলেই চায় বদনাম ঘোচাতে ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারত হামলা করুক? এটি কি জামাত ইসলাম আসলেই চায়? আপনাদের কি আসলেই 50 লাখ যুবক এর একটা প্রস্তুতি আছে? প্রথম কথা হচ্ছে ইটস এ পলিটিক্যাল রেটরিক। এটা আহ, আসলে এই ধরনের কোন সিচুয়েশন হওয়ার কোন আশঙ্কাই আমরা করছি না। একজন প্রশ্ন করেছিল, আমি কিছুটা জোক কিছুটা সিচুয়েশন ট্যাকেল করার জন্য বলেছি। ভারত আমাদের দেশে হামলা করবে কেন, কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর 2 নম্বর হচ্ছে আহ, সেরকম আহ, পরিস্থিতি তৈরির কোনো সুযোগ এই জন্য নাই যে আমরা আমরা যদি ক্ষমতায় চাই। জামাত ইসলামের পলিসি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা প্রতিবেশী রাষ্ট্র হোক অথবা আমাদের গ্লোবের যে কোনো রাষ্ট্র তাই হোক, আমরা চাই যেটি সেটা হচ্ছে আহ, বাংলাদেশ কখনো কোন রাষ্ট্রের কাছে মাথা নত করবে না। সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম আহ, আহ, অবস্থানের ভিত্তিতে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক চাই। ভারত একটি আমাদের বৃহৎ প্রতিবেশী। ভারতের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন, আবার আমাদের সাথে ভারতের সুসম্পর্কের প্রয়োজন। কিন্তু আনফর্চুনেটলি বাজারে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং আহ, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ভিতরে নানা রকম সংশয় এবং সন্দেহ আছে। কারণ ভারত দীর্ঘদিন ধরে একটি দলকে খুবই অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, অবৈধ নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে এবং যে কোনো ভাবে জেনে তেন ভাবেই তারা আহ, তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি দলকে ব্যবহার করছে। জি, আপনি বলছিলেন এই ভারতের কারণে পক্ষ থেকে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আছে। আপনি কি মনে করেন আপনার এই বক্তব্য সেটিও কোনো বিভ্রান্তি তৈরি করবে, এমনকি ভারতের সেটা এলেও? সেটা সেটা তো আমাদের আমি যেটা বলেছি এটা কোনো আমাদের পলিসির ইস্যু নয়, বা এই ধরনের কোনো আহ, বিষয় আগে থেকে চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেটার রিফ্লেকশন এসে সেরকমই নয়। আমি যেটা বলেছি, একজন বলেছিল যে আপনারা গেলেই ভারত হামলা করবে, তখন এটা আমি অন দ্য স্পট অ্যাজ এ রেটরিক আচ্ছা, খুবই হালকাভাবে জি। এই কথাটি আমার বলেছি। মনে হয় আপনি একটা ক্লারিফিকেশন দিয়েছেন, যেটি একটা রেটরিক, হালকাভাবে দিস দিয়েছেন। ইজ নাথিং কিন্তু আপনি প্রিন্সিপাল। যেটি আমি এটা বলছেন, মনে করি ভারত এই ধরনের কোনো চিন্তা করছে না, চিন্তার কোনো প্রয়োজনও নেই। আর আমাদেরকে সেরকম মোকাবেলা করার কোনো প্রয়োজন হবে বলে মনে করি না। জি। আমি যে সংখ্যাগত ভাবে যেটা বলেছি, এটা জামাত বা শিবিরের এতগুলো লোক আছে সেটা আমি মিন করিনি। আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি। আচ্ছা, আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন। আহ, মানে এবং এই বদনাম যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল 1971-এ, আসলে বদনামের ভাগিদার কি আপনারা হবেন না? বদনামের ভাগ কি আপনারা নেবেন না? এটা কি শুধুই চাপিয়ে দেওয়া? কারণ ধরেন আহ, বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন, আপনাদের এক সময়ের যার জোট সঙ্গী বিএনপি তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে আপনাদেরকে। এমনকি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ নজরুলের কথা বলছি, তিনিও তারও সাম্প্রতিক মানে কিছুদিন আগের একটা বক্তব্য দেখছিলেন, তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া বাকিদের সবারই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা আছে, যাদের বিচারের আওতায় আছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন।